আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে চলে আসলাম আমরা নরসিংদী জেলা নারায়ণপুর থানা ফিরপুর মাজার বাবা ফতে আলী শাহ। তো ওইখানে মাজারের ভিতরে আইসা মানে প্রচুর গরম আর ক্লান্ত লাগতেছিল আর কি। তো এখন ড্রাইভারদের নিয়ে চলে আসলাম আমরা খোলা ময়দানে। তো এই মাঠটাতে আইসা মূলত আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে, একটু একটু বাতাসও আছে, এর মধ্যে একটু মানে অনেকটা শান্তি লাগতেছে আর কি। এক কথায় বলতে গেলে এই জায়গার মধ্যে আইসা আমাদের অনেকটা ভালো লাগতেছে। তো এখন আমি আমার ড্রাইভারদের কাছ থেকে শুনবো তাদের এখানে আইসা কেমন লাগতেছে এবং তাদের অনুভূতিটা কি। তো প্রথম অবস্থায় আমি কার কাছে যেতে পারি? তো প্রথম অবস্থায় আমি সিয়ামের কাছে যাই। সিয়াম, তোমার মানে এই জায়গার মধ্যে আইসা তোমার কিরকম লাগে? তোমার অনুভূতি একটু আমাদের মধ্যে আমার অনুভূতি হইতেছে গেছে আমি আজকে কয়দিন 2 দিন ধরে মানে একটু কম কম খাই, ঠিক আছে? আজকে নয় খাইবার লাগা মানে আজকে সকালে খাইছি না, ঠিক আছে? খাইছি না অনেক বাজে কয়টা অনেক বাজে তোর 4টা, ঠিক আছে? একটু কম 4টা মানে অন্য ফাঁকি করছে না, অন্য কি জানি মুখে টুকে কিছুই করছে না। তা আমরা হামু কুমালাম আমার ফেট এই যে ভিতরে আছে। তার মানে সিয়াম তার অনুভূতিটা শেয়ার করলো কি হচ্ছে যে তার মানে খিদার জ্বালায় পেট চুচু করতেছে। তো তার অনুভূতিটা শুনলাম। এখন আমরা চলে যাব হুসাইনের কাছে। তো হুসাইন, মানে এখানে এই ফিরপুর ফতে আলী শাহর মাঝে আইসা তোমার মানে কিরকম লাগে? তোমার অনুভূতি একটু শেয়ার করো আমাদের মাঝে। অনুভূতি মামুর লাগে আমার পুরোই ফিল, মামুর যেমন ফিল আমার এমন ফিলই, সেম ফিল মামুর সাথে। হ্যাঁ, তো তারও একই কথা, তারও খিদে জ্বালায় পেট চুচু করতেছে। তো সিএম বলতেছে আমাদের মাঝে নাকি আর 2-1টা কথা বলবে। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। সিয়াম বলো। মানে আমি বিশেষ করে আপনি কথাটা কইবার একটা মুড উঠছিল, ঠিক আছে? মানে তুমি আমার এই কথাটা কয়েছি না যে তোমার যে ফ্যান ফলোয়ার আছে এর কাছে আমরা এমনি একবার ছোট মানা নিছো না, আমি কইলাম হলে অন্য আর কইতাম না। এরপর তো তুমি বেশি রিকোয়েস্ট করো আমি বেহার মতন কইয়াম, কিন্তু এরপর আমি কইতাম না। আমি মুন্ডা তার মানে সিএম কিছু বলবে না এখন, মানে আমার কথাতে সে বিরক্ত করেছে। তো এখন আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাসির ভাইয়ের কাছে। তো বাসির ভাইকে এখন জিজ্ঞেস করবো সে যে ফিরপুর মাঝের আইসা তার অনুভূতিটা মানে কিরকম লাগতেছে, তার অনুভূতিটা আমাদের মাঝে একটু শেয়ার করতে। তো ভাই আমরা আমাদের এই ফিরপুর মাঝের আইসা আপনার কেমন লাগতেছে একটু অনুভূতিটা শেয়ার করেন। আসলাম পীরপুর মাজারে খাওয়ার জন্য, মুরগি লিয়ে আইছি 2টা, খামু 6-7 জনে মিল্লা, কিন্তু এখনো পাকই হয় নাই। খাবো কোন সময়, কিন্তু অনেক ইয়া লাগতেছে, আনফিল লাগতেছে, কিন্তু কিছু কইতে পারতেছি না, ঠিক আছে? ফেটা বুকের শুটে। তার মানে সেও মানে তাদের 3 জনের কাছ থেকে ইন্টারভিউ নিলাম, তারা 3 জনে একই কথা বলতেছে। তো আমি একজন মোটা মানুষ, মানে আমি তো একজন খাদক হিসাব করতে গেলে আর কি। তো এর মধ্যে আমিও কিছু খাই নাই, তবে আমার এরকম প্রশ্ন না, তবে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আসলে ঘুরলে পেটে খিদা থাকে না, এমনিতে মনটা অনেক ভালো থাকে। মানে আজকে গাড়ি টানা রেকর্ডটা করে দিই। হ্যাঁ, মানে আজকে হইলো গিয়েছে তোমার বাজে কয়টা এই প্রায় 2.5 বা 3 রইব এরকম আমরা আইতেছিলাম। আমার টানে পাইবেছে নাকি 160 টাকা 100 কথা 160 না 160 160 টাকা আইছে। মানে হইলো গিয়েছে না আমি ওই 105-এর বেশি টান তুলতে পারছি না, পাইবেছে কি আমি 160 টান তুলছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা আমি এই জিনিসটা আপনার মাঝে একটু শেয়ার করি। আপনারা মানে ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে, তো আপনারা মনোযোগ সহকারে একটু ভিডিও দেখেন। আমি হচ্ছে টান তুলছে কি কারণে এটা আপনাদের মাঝে আমি বলি। সিয়াম বলতে সামনে নাকি পুলিশ আছে, আমার মাথায় নেই হেমলেট, নাই আমার ড্রাইভিং লাইসেন্স। তো আমি কি করবো এখন? আমি ভাবছি হয়তো আমি গাড়ি ফুটসে টানবো, আর নয়তো পুলিশ যদি সামনে আসে তা পুলিশের উপর থেকে চালা দিবে। তো আমি এই জিনিসটা ভাইবা আমি গাড়ি টানছি। তো হঠাৎ করে আমি মিটার দিকে তাকিয়ে দিই আমার গাড়ি একসাথে টান। তারপর আমি আস্তে আস্তে গাড়ির টানটা কন্ট্রোল করলাম আর কি, যেহেতু এত টানা ভালো না। তো আজকে অনেক কথা বলছি, আর আমি আজকে আমি আর কথা বাড়াবো না। আজকের মতো ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।